ফ্রিডম অফ থট অ্যান্ড কনসিয়াস অ্যান্ড অফ স্পিচ, চিন্তা ও বিবেকের স্বাধীনতা এবং বাক স্বাধীনতা, যেটি বাংলাদেশ সংবিধানের ৩৯ অনুচ্ছেদে ২টি দফায় বিস্তারিত আলোচনা করা হয়েছে। আমরা যদি দুটি দফা বিশ্লেষণ করি তাহলে আমরা এমন কিছু বিষয় পাবো যেটা আসলে আমাদের চিন্তা ও বিবেকের স্বাধীনতা বা বাক স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করে বা প্রতিবন্ধকতা সৃষ্টি করে। যার কারণে আমরা যদি দফা ১ আলোচনা করি প্রথমে, তাহলে আমরা দেখতে পাবো প্রথম দফায় বলা হয়েছে চিন্তা ও বিবেকের স্বাধীনতার নিশ্চয়তা দান করা হলো। এইটা নিয়ে আমাদের কারো কোনো আপত্তি থাকার কথা নয়, কারণ প্রত্যেক মানুষ তার নিজের মতো চিন্তা করে নিজের মতো ভাবতে পারে, এখানে কারো কোনো হস্তক্ষেপ থাকে না। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে দ্বিতীয় দফায়, কারণ দ্বিতীয় দফায় এমন কিছু গ্রাউন্ডস অ্যাড করে দেওয়া হয়েছে যেটা আমাদের জন্য ব্যারিয়ার হিসেবে আটকে দেওয়া হয়েছে। আমরা যখন কোনো কিছু বলতে যাব, কোনো কিছু ভাব প্রকাশ করতে যাব, মত প্রকাশ করতে যাব, তখন আমাদের প্রতিবন্ধকতা হিসেবে এই 8টি গ্রাউন্ডস এক এক করে আমাদের আটকে দেবে। প্রথম যে গ্রাউন্ডস রয়েছে সেটা হচ্ছে রাষ্ট্রীয় নিরাপত্তা, অর্থাৎ আপনি এমন কিছু বলতে পারবেন না যার কারণে আপনার রাষ্ট্রের কোনো নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। আপনি যদি কিছু এক্সপ্রেস করেন, মনের ভাব প্রকাশ করেন, যেটার মাধ্যমে সামাজিক অথবা রাজনৈতিক অথবা একটা দেশের উন্নয়ন অথবা প্রতিবন্ধকতা নিয়ে যদি আপনি সমালোচনা করেন যেটা রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্ন ঘটতে পারে, এমন কিছু আপনি এক্সপ্রেস করতে পারবেন না। তার মানে এই ক্ষেত্রে আপনাকে ব্যারিয়ার হিসেবে আর্টিকেল 39 আপনাকে আটকে দেবে। এবার দ্বিতীয় যে বিষয়টা রয়েছে সেটি হচ্ছে বিদেশি রাষ্ট্রের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, অর্থাৎ আপনি এমন কিছু বলতে পারবেন না যেটার মাধ্যমে আপনার অন্য কোনো দেশের সাথে বাংলাদেশের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে সে সম্পর্কে আঘাত হানতে পারে। অর্থাৎ আপনি ইন্ডিয়া অথবা ইউনাইটেড কিংডম বা যে কোনো রাষ্ট্র যার বিরুদ্ধে আপনি কোনো কিছু বললে আপনার রাষ্ট্রের সাথে অর্থাৎ বাংলাদেশের সাথে ওই রাষ্ট্রের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিরোধ তৈরি হতে পারে, সেই রকম কোনো কিছু আপনি এক্সপ্রেস করতে পারবেন না। অর্থাৎ সংবিধানের ৩৯ অনুচ্ছেদ এখানেও আপনাকে আটকে দেবে, যাতে করে আপনি বিদেশি রাষ্ট্রসমূহের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নষ্ট করতে আপনার দ্বারা কোনো প্রভাবিত না হয়। তৃতীয় যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে জনশৃঙ্খলা বা নৈতিকতা, অর্থাৎ আপনি এমন কিছু বলতে পারবেন না যেটার দ্বারা জনশৃঙ্খলা নষ্ট হয়, অর্থাৎ পাবলিক রুলস অ্যান্ড অর্ডারে কোনো ব্যাঘাত ঘটে আপনার কোনো কথার মাধ্যমে, সেইটা যদি ঘটে তাহলে আপনি সংবিধানের যে ৩৯ অনুচ্ছেদ রয়েছে সেই অনুচ্ছেদকে আপনি ভায়োলেট করছেন। তারপর যে ব্যাপারটি রয়েছে সেটি হচ্ছে শালীনতা বা নৈতিকতার স্বার্থে এমন কিছু বলতে পারবেন না যেটা শালীনতার বহির্ভূত বা নৈতিকতার বহির্ভূত। এমন কিছু বললে সেটার মাধ্যমে যদি আপনার শালীনতা বা নৈতিকতার ব্যাঘাত ঘটে, সেই ক্ষেত্রে সংবিধানের ৩৯ অনুচ্ছেদকে আপনি ভায়োলেট করছেন। তারপর পঞ্চমত যে ব্যাপারটি রয়েছে সেটা হচ্ছে কন্টেম্পট অফ কোর্ট, অর্থাৎ আদালত অবমাননা। আদালতে যখন কোনো রায় হয়, বিচার চলাকালীন সময় কোনো বিষয় নিয়ে আপনার যদি প্রশ্ন থাকে সেই প্রশ্ন উত্থাপন করতে পারেন, কিন্তু আদালতের অবমাননা হয় এমন কিছু আপনি এক্সপ্রেস করতে পারবেন না, মত প্রকাশ করতে পারবেন না যেটার মাধ্যমে আদালতকে প্রশ্নবিদ্ধ করে বা আদালতের অবমাননা হয়। এই ক্ষেত্রে আপনি আপনার বাক স্বাধীনতাকে আটকে রাখতে হবে, অর্থাৎ ৩৯ অনুচ্ছেদ আপনাকে এখানেও একটা ব্যারিয়ার তৈরি করে দিয়েছে। তারপর যে ব্যাপারটি রয়েছে সেটা হচ্ছে মানহানি, অর্থাৎ মানহানির যে বিষয়টি রয়েছে, আপনি যদি কারো সম্পর্কে এমন কিছু বলেন যার মাধ্যমে তার সুনাম, তার খ্যাতি, তার সম্পদ, তার ব্যক্তিগত জীবন বিষিয়ে ওঠে অথবা তার মানহানি হয়, সেই ক্ষেত্রে আপনি তার বিরুদ্ধে এমন কিছু বলতে পারবেন না। তো এমন কিছু যদি আপনি বলেন, অবশ্যই আপনার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিতে পারবে উক্ত ব্যক্তি, আপনার এগেনস্টে কোর্টে যে কোনো ধরনের মামলা দায়ের করতে পারবে, সেটা হবে ডেফেমেশন বা মানহানি। এটা সর্বোচ্চ শাস্তি 2 বছরের জেল। আবার সিভিল কোর্টে এর মামলা দায়ের করলে আপনার যে কোনো পরিমাণে একটা ফাইন আসতে পারে। এবার আসি পরবর্তী যে বিষয়টাকে বলা হয়েছে সেটি হচ্ছে অপরাধ সংগঠনের প্ররোচনা, অর্থাৎ আপনি এমন কিছু বলতে পারবেন না যেটার মাধ্যমে কারো অপরাধের প্রতি আকৃষ্ট হয় কেউ এবং সেই ব্যক্তি আপনার এই কথা থেকে অপরাধ প্রবণ হয়ে ওঠে এবং সেগুলো অপরাধ সংগঠন করে, তাহলে আপনি ৩৯ অনুচ্ছেদের যে ব্যারিয়ার আছে সেটাকে আপনি ভায়োলেট করলেন। তারপর যে ব্যাপারটি রয়েছে, আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বাধা নিষেধ সাপেক্ষে আপনি কোনো কিছু এক্সপ্রেস করতে গেলে অবশ্যই সেই ব্যাপারটা মাথায় রাখতে হবে। কোথাও আইনের দ্বারা কোনো
কিছু ব্যারিয়ার দেওয়া আছে কিনা, সেই ব্যারিয়ারটাকে ফলো করে আপনি তারপরে কিছু বলতে পারবেন বা এক্সপ্রেস করতে পারবেন। যখন এই 8টা গ্রাউন্ড আপনি ঠিকমতো ফলো করবেন, তখন এই গ্রাউন্ডসের বাইরে গিয়ে আপনি কারো সম্পর্কে কোনো কিছু বলা বা রাষ্ট্রীয় সম্পর্কে অথবা যে কোনো বিষয়ে আপনি মতামত প্রদান করতে পারবেন। সেই ক্ষেত্রে আর্টিকেল 39 আর কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না। সুতরাং আপনাকে শুভঙ্করের ফাঁকির মতো আপনাকে মত প্রকাশের স্বাধীনতাকে দেওয়া হয়েছে, কিন্তু এখানে যে ব্যারিয়ার দেওয়া হয়েছে সেই ব্যারিয়ার ভেদ করে আপনি বলার মতো আর কোনো টপিক তো থাকে না। সো এটা একটা শুভঙ্করের ফাঁকি।